তখন স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন তদন্তকারী অফিসার আসলেন, এসে আমাকে কল দিলেন। যখন আমি যাই তখন তিনি বললেন যে আপনি ক্যাম্পে থাকেন? আমি বললেন জি ক্যাম্পে থাকি। তো বললেন যে আপনি বিহারি? আমি বললেন জি আমি একজন বিহারি, আমার বাবা একজন বিহারি। তো বলছে আপনার ক্যাম্পে পাসপোর্ট হবে না। কারণ কেন হবে না আমি জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন যে আপনার ক্যাম্পের ঠিকানা। তার কিছুদিনের পরে মোবাইলে মেসেজ আসে, তখন আমরা অনেক খুশি হয়ে যাই যে আমার বাবার পাসপোর্টটি হয়ে যায়। আমার নাম মোহাম্মদ ইরফান, আমার বয়স 26 বছর। আমি এখন প্যারালিগাল হিসাবে কাউন্সিল অফ মাইনরিটিতে একটা সংস্থায় কাজ করি। আমার জন্ম কুর্মিটোলা ক্যাম্পে, আমার বসবাসও কুর্মিটোলা ক্যাম্পে। আসসালামু আলাইকুম সবি কো, क्या खबर आप लोग का? আমার বাবা একজন ইলেকট্রিকের কাজ করেন। আমরা 5 জন ফ্যামিলি মেম্বার, আমার 2 বোন 1 ভাই, আমি একা আমার পরিবারের মধ্যে। আমার বাবা ক্যাম্পে ঘুরে ঘুরে ইলেকট্রিকের কাজ করেন। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব খারাপ ছিল। আমাদের ক্যাম্পের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা 10 ফিট বাই 8 ফিট ঘরে আমাদের ক্যাম্পে দিন দিন আমাদের জনসংখ্যা বাড়তেছে, কিন্তু সরকার এখানে কোনোভাবে ফোকাস দেয় না। কারণ আমাদের সিভিল ডকুমেন্ট নিয়েও সমস্যা, আমাদের টয়লেট নিয়েও সমস্যা, আমাদের পানি নিয়েও সমস্যা, তার মধ্যে আমাদেরকে বসবাস করতে হয়। এর কারণে আমাদের বিভিন্ন চিকিৎসার সমস্যা হয়, যেমন ডেঙ্গু, তারপর ম্যালেরিয়া, কলেরা, এরকম সমস্যা আমরা ভুগে থাকি। 2017 সালে আমার বাবার পাসপোর্ট বানাতে আমি গিয়েছিলাম একটা সরকারি অফিসে। পাসপোর্ট অফিসাররা বলেছিল যে আপনার পাসপোর্ট হবে না, কারণ আমার বাবার এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রে আপনার ক্যাম্পের ঠিকানা ছিল। তিনি দেখে বললেন যে ক্যাম্পের ঠিকানায় পাসপোর্ট হবে না, তুমি একজন বিহারি, এর জন্য পাসপোর্ট করা যাবে না। তখন আমি খুব হতাশে পড়ে গেলাম। তখন যখন আমি বাসায় চলে আসছি, তার কিছুদিন পরে এক ভাই আসলেন এবং এসে বললেন যে আমি একজন প্যারালিগাল, আমি কাউন্সিল অফ মাইনরিটিসে চাকরি করি। তিনি আউটরিচে আসেন, তখন তিনি তার 2008 সালের জাজমেন্টের হিসাবে বললেন যে উর্দুভাষীদের কী নাগরিকত্ব আছে, এবং তিনি জন্ম নিবন্ধন, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র কিভাবে পেতে হয়, কিভাবে আমরা পাবো, সেই বিষয় নিয়ে কথা বলেন। তিনি যখন বলেন তখন আমি জিজ্ঞেস করি, ভাই আপনি কি আমাদের কি ক্যাম্পের কি পাসপোর্ট হবে? তখন তিনি বললেন হ্যাঁ অবশ্যই বানানো যাবে। তখন আমি জিজ্ঞেস করলাম ভাই কিভাবে? তিনি আমাকে বললেন যে আপনার ডকুমেন্ট, আপনার বাবার এনআইডি কার্ড লাগবে, আপনার যদি বা দাদা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার যদি জীবিত থাকে তার এনআইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে আসবেন, এবং তার কাউন্সিলর সার্টিফিকেট লাগবে, এবং ক্যাম্প প্রমাণের জন্য যে অ্যাড্রেসটা আছে সে প্রুভ করার জন্য অবশ্যই আপনাকে আপনার লাল কার্ড যে আছে বিহারিদের রেশন কার্ড, ওইটা নিয়ে আসতে হবে। তখন আমি আরেকদিন সব ডকুমেন্টগুলো আবার সেন্টারে নিয়ে যাই। তখন সাব্বির ভাই আমাকে সে ডকুমেন্টসের উপর ভিত্তি করে আমার বাবার পাসপোর্টের জন্য আবেদন করে দেয়। তখন আমাদের প্রসেসিংটা কমপ্লিট হলো আবেদনের। কিছুদিন পরে আপনার পাসপোর্টে আমরা সবাই জানি যে স্পেশাল ব্রাঞ্চ থেকে লোক আসে। তখন স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন তদন্তকারী অফিসার আসলেন, এসে আমাকে কল দিলেন আমার বাবার পাসপোর্ট যখন জমা দিয়েছে এর জন্য। তিনি বললেন যে আপনি আপনার বাবার পাসপোর্ট জমা দিয়েছেন, আপনি অমুক জায়গায় আসেন। যখন আমি যাই তখন তিনি বললেন যে আপনি ক্যাম্পে থাকেন? আমি বললেন জি ক্যাম্পে থাকি। তো বললেন যে আপনি বিহারি? আমি বললেন জি আমি একজন বিহারি, আমার বাবা একজন বিহারি। তো বলছে আপনার ক্যাম্পে পাসপোর্ট হবে না। কারণ কেন হবে না আমি জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন যে আপনার ক্যাম্পের ঠিকানা, এই জন্য পাসপোর্ট হবে না। তখন আমি সাব্বির ভাইকে ফোন দিলাম, প্যারালিগাল সাব্বির ভাই আসেন, এসে সেই স্পেশাল ব্রাঞ্চের অফিসারের সাথে কথা বললেন। তিনি বললেন 2008 সালের রায়ের ব্যাপারে, যে আমাদের মহামান্য হাইকোর্ট থেকে অনুমোদিত আছে যে পাসপোর্ট পাওয়ার, আমাদের জাতীয় পরিচয়পত্র করার, জন্ম নিবন্ধন করার। তখন বলার পরে তিনি সেই নথিটা, আমাদের পাসপোর্ট মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা নথি আছে, তিনি সেই নথিটা দেখালেন। তদন্ত অফিসার সব কিছু ওকে করে দিলেন। তার কিছুদিনের পরে মোবাইলে মেসেজ আসে, তখন আমরা অনেক খুশি হয়ে যাই যে আমার বাবার পাসপোর্টটি হয়ে যায়।
তিনি ইন্ডিয়ায় যান 2017 সালে, তিনি ভিসা করে ইন্ডিয়ায় যান, জিনিসপত্র নিয়ে এসে কসমেটিক্স এবং বিভিন্ন এভরিথিং নিয়ে এসে ক্যাম্পে দেখালেন এবং ক্যাম্পে বিক্রি করলেন সেই জিনিসটা। এবং এখান থেকে আমার আবার পাসপোর্ট থেকে আমার এটাই লার্নিং, যখন সাব্বির ভাই আমার একটা কমিউনিটি হিসাবে হেল্প করতে পারে, তাহলে আমি কেন হেল্প করতে পারি না আমার কমিউনিটির মানুষদেরকে। আমি 2017 সালে ডিসেম্বর মাস থেকে আমি প্রবনো হিসাবে জয়েনিং করলাম এবং এইখান থেকে আমি আমার কমিউনিটিদের হেল্প করা শুরু করলাম। कितने साल को हम लोग वोटर आईडी कार्ड पाए बताइए। এখন যেটা আমি যেহেতু প্যারালিগাল হিসাবে আছি, এখন আমি চাই আমাদের মিরপুরে ক্যাম্প আছে 39টি, আর সব ক্যাম্পগুলোর মধ্যে আমরা সব মানুষদের কিন্তু সিভিল ডকুমেন্ট কমপ্লিট করে দিতে পারি না। হিসাবে যেহেতু এখানে আছি, আমি চাই যে পুরোপুরি 39টা ক্যাম্পে সকল মানুষদের সিভিল ডকুমেন্ট আমি কমপ্লিট করে সহায়তা করতে পারি, এটাই আমি চাই। জব কোই মুশকিল পর যায় तुम देना साथ मेरा वो हम नवाज, न कोई है न कोई था न जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा वो हम नवाज।